তো এইভাবেই সব হচ্ছে নাকি দোকান টোকান? জি আলহামদুলিল্লাহ। আমি মানে একজনের কাছে শুনছিলাম ওই যে পতাকা লাগাইতে গিয়ে এটা কি আসলে সত্যি? আচ্ছা, ওই একজনের কাছে আমরা ফেনী একজনের চাকরি করে আমাদের অফিসে, জি। উনি আমারা বলছে যে এটা একটা লোক এরকম এরকম হয়েছিল। আমার ছিল আচ্ছা, পড়াশোনা দিয়ে আমার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি ওই কভারের ছবিটা যে ওটা ওটা না। ওটাও চলে এটাও চলে। আমি কোনোদিন সময় করতে পারতেছি না ভাই, চাকরির লাইফ তো। হ্যাঁ চাকরির লাইফ, চাকরির পাশাপাশি ভিডিও করা আবার আপলোড করা, যা ভাই অনেক আপনি ভাই, করেন, আপনি আমি জানেন। তো এটা অবসর সময় হিসাবে আমি এটা, হ্যাঁ আপনি জানেন, আপনি করেন। আমি অনেক কালকে ওর রাত্রে 2টা বাজে শুয়েছি, একটা ভিডিও এডিটিং করতে 2টা বাজে শুয়েছি। আরে ভাই মানে কি কম চাকরি, এমনি চাকরির পেইন, তারপরে আবার আছে নিজের এই এটা এডিট কইরা আবার আপলোড করা ভাই। এটার একটা ভিডিও এডিটিং এর উপরে মানুষ অনেক কিছু, হ্যাঁ কোয়ালিটি একটা ভিডিও করে লাগান যা, কিন্তু এটা এডিটিং করতে যেটা যা কষ্ট, অনেক অনেক। মানে কি কম একটা ভিডিও আমি- শুট করতে মানে 10 মিনিটে করে লাগান যা। আপনার তো হাত আছে, আমার তো ধরেন না হাত নাই। হ্যাঁ এই যে এটা দিয়ে একটা ভিডিও রে আনো, হ্যাঁ এটা আডি আবার এটা এই ভাড়ে আনো, হ্যাঁ, আমারই আর কত কষ্ট, আর আপনার তো আরো বেশি অনেক। চাকরি তো। আমি ওখানে একটা আর কারণ আমার যে আমার এটা না করলেও না, আমার যে জব আছে, যে স্যালারি আছে মাসে আমার করা লাগে না, কিন্তু আমি চাইতেছি যে আমি একটু অনলাইন জগতে আসবো। ঠিক আছে, পেজের মনিটাইজ আছে আমার। হ্যাঁ এটা কিন্তু ওইটা ওই ডিভাইডারলে ঠিক আছে, ধরেন আপনি হ্যাঁ। চাকরি মাঝে মাঝে যে সময়টা, হুম, ওই সময়টা এদিকে একটু এই করবেন, হ্যাঁ তাইলে হয়ে যাবে। আমি এমন না তো আমি চাকরি বাকরি সারা দিয়ে খালি এটার পিছনে পড়ে, অনেক ছেলে আছে কিন্তু চাকরি বাকরি সারা দিয়ে সম্পূর্ণ খালি এটা নিয়ে পড়ে গেছে, পড়ে আছে। ফ্যামিলি সমস্যা, সমস্যা হয়। ওইটা সমস্যা। হ্যাঁ, মতিন ভাইয়ের সাথে অনেকদিন পরে আমার একটা স্বপ্ন ছিল যে ওনার সাথে দেখা করব। তো আমি যেটা আমার যে কথাটা সেটা আমি বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে ভাই আসলে বাড়ি কোথায় কি, সেটা ভাই বিস্তারিত বলবে, এবং আমার সম্পর্কে আমার নামটা এবং আমার সম্পর্কে ভাই যেটা বলার আছে হয়তো কিছু বলা থাকলে বলবে। তো মতিন ভাই আপনি যদি কিছু বলতেন। আসলে কি সাদ্দাম ভাই আসলে অনেক দূর থেকে আসছে আমার কাছে। আসলে আমার বাড়ি হচ্ছে আপনার ফেনীতে 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, দাগমিয়া থানা, লক্ষ্মীপুর গ্রামে। আসলে অনেকজন আসছে, একটু বিভ্রান্ত হয়ে যান। তো সাদ্দাম ভাই আসছে অনেক দূর থেকে, অনেক খুশি হইলাম। আসলে ভালোবাসার মানুষগুলো যে আসলে এত দূর থেকে যে দেখা করার জন্য নিচ্ছাচ্ছে, আসলে এটা অনেক বড় একটা, আমার কাছে অনেক বড় পাওয়া। আমি দোয়া করি আমার যে প্রিয় ভাইরা আসলে আসছে আমার সাথে দেখা করার জন্য, অনেক খুশি হলাম ভাই। এত দূর থেকে আসলে নিঃস্বার্থে শুধু দেখা করার জন্য আমার কাছে আছে, আমি খুশি হলাম ভাই। হ্যাঁ ধন্যবাদ। আর আমিও অনেক খুশি হইলাম। আর আপনি যে আসলে সেই ছাত্রের মাঝে মধ্যে যে আপনি মানবিক কাজগুলো করেন, আসলে এইটুকু মানবিক মানুষের জন্য মন থেকে কিন্তু আসলে ও আসে আসলে আপনাদের জন্য। তো দোয়া করি এরকম মানুষের পাশে থাকবেন, গরিব অসহায় মানুষকে সহযোগিতা করবেন। এই জিনিসটা আসলে আমরা চাই সবাই কাছ থেকে সবাই যেন এরকম এগিয়ে আসি। মতিন ভাই যে কথাগুলো বলছে, ওনার পরিচয়টা দিচ্ছে, তো সবাইকে একটা কথাই বলবো, মতিন ভাইকে যারা যারা ভালোবাসেন সেই ভালোবাসাটা আমাকে দিবেন। মতিন ভাইকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন এবং সেই ভালোবাসাটা আমাকেও দিবেন। তো সবার কাছে দোয়া প্রত্যাশী আমি। এই জন্য চাই যে সবার ভালোবাসাটা দরকার। সবার ভালোবাসাটা যদি পাই তাহলে অবশ্যই একদিন ইনশাল্লাহ অথবা বেশি কিছু করার সামর্থ্য আমার হবে। যেহেতু এখন অল্প আমার করার সামর্থ্য আমার অল্প আছে, তো আপনাদের সবার ভালোবাসাটা আমার খুবই জরুরি। তো মতিন ভাইকে যারা যারা ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসাটা এবং আমাকেও দিবেন, যেন আমি আগামীতে আরও বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করার উৎসাহ পাই, মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো তো এই বলে আমি আমার কথা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সবাই আমার সালাম নেবেন, আপনাদের ফ্যামিলির সবাইকে আমার সালাম পৌঁছায় দিবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।